চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে কাউকে অন্ধ করে দেওয়াটাও যে কারো কাছে বিনোদন হতে পারে, সেটা হয়তোবা বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব না। কতটা ভয়ঙ্কর এবং অসুস্থ সমাজে বসবাস করছি আমরা। গতকাল শায়েখ আহমদুল্লাহর ভেরিফাইড পেজ থেকে এই বিষয়ে একটা পোস্ট করা হয়। আর যখন এই বিষয় নিয়ে আমি একটু গুগল সার্চ করি, তখন আমার সামনে এমন কিছু তথ্য আসে যেটা দেখার পর আর ভিডিও না বানিয়ে কথা না বলে থাকতে পারলাম না। শুধু এই পাথর নিক্ষেপ করার কারণে কেউ তার চোখ হারাচ্ছে, কারো মাথা ফেটে যাচ্ছে, কারো রক্ত ঝরছে, এমনকি এই পাথরের কারণে, শুধু এই পাথরের কারণে কেউ তার জীবন পর্যন্ত হারাচ্ছে। ভেবেছিলাম হয়তোবা গ্রামগঞ্জের এক দুইজন ছেলেপুলে পাথর নিক্ষেপ করে, কিন্তু যখন এইটা চোখের সামনে পড়লো, ঢাকা তেজগাঁওয়ের মতো এলাকায় দলবদ্ধভাবে একটা ট্রেনের উপর পাথর নিক্ষেপ করা হয়, তখন সেইটা কি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায়? আচ্ছা, ট্রেনে পাথর ছুঁড়ে কি ট্রেনের খুব বেশি পরিমাণ ক্ষতি করা সম্ভব? হয়তোবা এক দুইটা গ্লাস ভাঙবে কিংবা আরেকটু বেশি ক্ষতি করা সম্ভব, কিন্তু আপনার এই পাথর নিক্ষেপ করার কারণে যদি একজনের মাথা ফেটে যায়, একজনের চোখ চলে যায়, কিংবা এই পাথর ছোড়ার কারণে যদি কারো জীবনটা পর্যন্ত চলে যায়, তাহলে আপনি সেই চোখকে, সেই মাথা ফেটে যাওয়া ব্যক্তির কিংবা সেই জীবন চলে যাওয়া ব্যক্তির মূল্য পরিশোধ করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে ট্রেনে পাথর নিক্ষেপের বিষয়ে বাংলাদেশের আইনও কিন্তু শিথিল নয়। 126 এবং 127 ধারা অনুযায়ী কেউ যদি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে যাত্রীদের নিরাপত্তায় বিঘ্নতা ঘটায়, তাহলে হয়তোবা তার শাস্তি 10 বছর থেকে যাবজ্জীবন হতে পারে। কিংবা যদি এই পাথর নিক্ষেপের কারণে কারো মৃত্যু ঘটে, তাহলে সেই অপরাধীকে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। এমনকি যদি অপরাধী 12 বছরের কম বয়সের হয়, তাহলে সেই অপরাধের কারণে তার পরিবারকে শাস্তি ভোগ করতে হতে পারে। তাই ট্রেনে পাথর ছোড়ার বিষয়ে নিজে সতর্ক হন, নিজের পরিবারকে সতর্ক করুন, আর ছোট ছেলে মেয়েদেরকে মাস্ট সতর্ক তো করবেনই। আর ভিডিওটা ভালো লাগলে সতর্কতামূলক শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।